একটি জঙ্গলে একটি শিয়াল আর তার ছানাকে নিয়ে বসবাস করত। শিয়ালটি অন্য শিয়ালের মতন চালাক ছিল না, একটু বোকা ছিল। ওই জঙ্গলের পাশেই একটি সিংহ বাস করত। একদিন সিংহর কাছে শিয়ালটি গিয়ে বলল, সিংহ মামা, আমি একটি সমস্যা নিয়ে এসেছি। তারপর সিংহটি বলল, কার এত বড় সাহস আমার জঙ্গলেই তোকে বিরক্ত করে? আরে না, তুমি থাকতে আমাকে বিরক্ত করবে নাকি? আরে ভাগনা, তোমার কি হয়েছে বল। আমার যত জমানো খাবার সব শেষ হয়ে গেছে। আমি যদি না শিকারে যাই, আমার বাচ্চারা না খেয়ে মরবে। আমার বাচ্চারাকে রেখে দিয়ে গেলে কোনো জন্তু খেয়ে ফেলবে। তোমার খানে বাচ্চাদেরকে রেখে দিয়ে শিকার করতে যাব। শিকার করে যাওয়ার সময় আমার বাচ্চাদেরকে নিয়ে যাব। ও, এই ব্যাপার। ঠিক আছে, রেখে দাও। আমার কাছে রেখে গেলে তোমার কোনো চিন্তা করতে হবে না। সিংহ মামা, আমার যে উপকার করলে তা কখনো ভুলবো না। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। শিয়ালটি কিছুক্ষণ পরে তার ছানাদেরকে নিয়ে আসে সিংহর কাছে। ছেড়ে ভাগনা, খুব তাড়াতাড়ি চলে এলিস। তোমার খুব শিকার ধরার তাড়া। আরে তোর বাচ্চারা খুব সুন্দর দেখতে হয়েছে। রেখে চলে যা তোর বাচ্চাদেরকে। আমার সাথে তোর বাচ্চাদের সময় খুব ভালো কাটবে। তারপর শিয়ালটি সিংহর কাছে বাচ্চাদেরকে রেখে শিকার ধরতে চলে যায়। আরে শিয়ালের বাচ্চা খুব সুন্দর, এদেরকে যদি আমি খেয়ে ফেলি আর আমাকে শিকার ধরতে যেতে হবে না, শিয়াল ভাগনা কিছুই টের পাবে না। কিন্তু শিয়াল আসলে কি জবাব দেবো শিয়াল ভাগনাকে? হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। এই বলে সিংহ শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে নিল। আরে শিয়ালের বাচ্চার মাংস খেতে খুব ভালো লাগলো তো। শিয়াল যখন আমাকে জিজ্ঞেস করবে আমার একটা বাচ্চা কই, তখন আমি বলবো যে তোমার সঙ্গে চলে গেছে পেছন পেছন। তার কিছুক্ষণ পরে শিয়ালটি শিকার ধরে নিয়ে সিংহের কাছে আসে আর দেখে শিয়ালের একটি ছানা নেই। তারপর সিংহকে জিজ্ঞাসা করলে সিংহ বলে, তোমার আরেকটি ছানা তোমার পিছন পিছনেই গেছে বলে আমিও মায়ের সঙ্গে শিকার করতে যাব। তারপর শিয়ালটি খুব কান্নাকাটি করতে থাকে। তারপর শিয়ালটি সেখান থেকে তার ছানাকে নিয়ে অনেক দূরের জঙ্গলে চলে যায়। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।